পশ্চিমবঙ্গের সরকার তারা ট্যাবলো ব্যবহার করবে, সেই ট্যাবলো তো মনে করলেই ব্যবহার হয় না। সেই ট্যাবলোর নিয়মকানুন অনুযায়ী সেই কোন কোন ট্যাবলোকে অ্যালাউ করবে, পাস করাবে, সেগুলোর জন্য কমিটিও আছে। আর লক্ষ্মীর ভাণ্ডার আমরা এর মধ্যে দাবি করেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২৫০০ করতে হবে, কারণ যেটা দেওয়া হয় আজকের বাজারের অগ্নিমূল্যের সময় সেই টাকাটা যথেষ্ট নয়। আমরা ২৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দাবি করেছি, কারণ ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভিন্ন ভিন্ন নামে মহিলাদেরকে অনুদান দেওয়া হয়। পাশে চলে যান ঝাড়খণ্ড, ২৫০০ টাকা সেখানটায় মহিলাদের অনুদান। চলে যান কর্ণাটক কংগ্রেসের পরিচালিত, চলে যান সেখানটায় ২৫০০, ৩০০০। চলে যান তেলেঙ্গানা ৩০০০, চলে যান হিমাচল, একই রকমভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। এবং যার জন্য ভোট করতে যাচ্ছে সেখানেও দিল্লিতেও আছে। দিল্লিতে এবার বলছে ১৮,০০০ টাকা করে পুরোহিতদের ভাতা দিবে। তো দিল্লিতে যদি পুরোহিতদের ভাতা ১৮,০০০ টাকা হয়, তাহলে বাংলায় ইমামদের ভাতা ১০,০০০ টাকা হবে না কেন? আমরা তাই দাবি করেছি ইমাম ভাতা ১০,০০০ করো, পুরোহিত ভাতা চালু করো, আর লক্ষ্মীর ভাণ্ডার তুমি বাড়িয়ে ২৫০০ করো। তার সঙ্গে আমরা দাবি করছি যে সর্বত্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, কংগ্রেস শাসিত প্রত্যেকটা রাজ্যে ২০০ থেকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটা চালু। আমরা এটাও দাবি করেছি স্বাস্থ্য বিমা যোজনায় মাত্র ৫ লাখ কেন, স্বাস্থ্য বিমা যোজনায় অন্তত ১০ নচেত ১৫ লক্ষ টাকা দেওয়া হোক। ঝাড়খণ্ড রাজ্য আমাদের থেকে গরিব রাজ্য, তারা সেখানে স্বাস্থ্য বিমা যোজনায় ১৫ লাখ টাকা দিচ্ছে, আমরা ৫ লাখ কেন? পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানটাই ১ কুইন্টাল ধানের দর ৩২০০ টাকা দেওয়া হচ্ছে, ৩,২০০। আমরা কেন পারি না? এখানে কেন দালালদের হাতে কৃষকদের পড়তে হয়, দালালদের কপ্পরে? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সব জায়গাতে একই অবস্থা। হাসপাতাল আছে, ইট কাঠ পাথরের হাসপাতাল আছে, সেই হাসপাতালের মধ্যে চিকিৎসা নেই, চিকিৎসা করার ওষুধ নেই, চিকিৎসা করার উপযুক্ত পরিকাঠামো নেই, কিন্তু বিল্ডিং আছে। নীল সাদা রঙের বিল্ডিং খুঁজে পাবেন। সেই বিল্ডিংগুলো করবার ১ থেকে ১.৫ বছরের মধ্যে সেই বিল্ডিংগুলোর পলেস্তারা খসে যাচ্ছে, তাও দেখতে পাবেন। যে কোনো হাসপাতালে যান, নীল সাদা বিল্ডিং মানে তৃণমূলের আমলে তৈরি হাসপাতাল, দেখবেন পলেস্তারা খসে পড়ছে, কারণ তৃণমূলের লোকেরা কন্ট্রাক্টারি পেয়েছে। দেখুন পিজি হাসপাতাল, কত পুরনো হাসপাতাল। ক্যালকাটা মেডিকেল কলেজ, কত পুরনো হাসপাতাল, ব্রিটিশ আমলের, এখনো কিন্তু দেখে বোঝা যায় একটা অট্টালিকা আছে। আর এসব নতুন নতুন অট্টালিকা, সেগুলোর পলেস্তারা খসে পড়ছে। হাসপাতালের মধ্যে দুর্নীতি, হাসপাতালের বাইরে দুর্নীতি, তাই পশ্চিমবঙ্গের হাসপাতালে মানুষ চিকিৎসা পাচ্ছে না।